হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফেক সেলিব্রিটি টক শো। আমি হচ্ছে আপনাদের হোস্ট ঝুনঝুনি, যে পোলাপানদের খেলা করে দেয় টুনটুন। তো দর্শক, আজকে আমাদের মাঝে এমন একজন সেলিব্রিটি উপস্থিত হবেন যার জন্য আমার মুখ থেকে শুধু তালি বের হয়, গালি বের হয়। তো দর্শক, আমরা যেরকম একটি জলহস্তিকে শুধু জলেই দেখতে পাই, ঠিক তেমনই আজকে আমাদের এই সেলিব্রিটিকে আমরা শুধু বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দেখতে পাই। তো দর্শক, আপনার পায়জামার ফিতাকে শক্ত করে বেঁধেলেন, কারণ আমাদের প্রথম পর্বের প্রথম সেলিব্রিটি হিসেবে আসছেন শহীদ আফ্রিদি। থ্যাংক ইউ স্যার, কেউ তো তালেই মারছে না। কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভাই, ওরা সবাই তো দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাও আপনি চাটা বন্ধ করেননি? আপনার কাছে এটা আশা করিনি ভাই। এই, এটা হাওন আঙ্কেলের চায়ের স্টল। আগে বলবা না, ওনার আর আমার চাচা ভাস্তা সম্পর্ক। আর এই শো এত লো বাজেটের কেন? আমাকে বলতা, আমি টাকার ব্যবস্থা করে দিতাম। বিকাশ নাম্বারটা তো মনে আছে, তাই না? ভাই, জি আপনার সাহায্য আমাদের দরকার ভাই। বলেন, যে কোনো সাহায্য, আমি তো আছি। যেমনটা আপনি জানেন ভাই, আমার বাসা হচ্ছে ফেনীতে। তো ফেনীর মোহরী নদীর পানি বেড়ে যাওয়ার কারণে ভাই আমাদের প্রত্যেকটা গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। তো ভাই, আপনি একটু আপনার দর্শককে বলেন না আমাদেরকে একটু সাহায্য করতে। ওই ক্যামেরাটা বন্ধ করো তো। ভাই, পানি আছে? এই যে ভাই, ধরে রাখেন। আমার ক্যামেরাটা অন করো তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই, গ্লাসটা ওখানে একটু রেখে দেন তো। তো দর্শক, একটা মানুষের কর্তব্য হচ্ছে আরেকটা মানুষের সাহায্য করা। আমার এই বড় ভাইয়ের পুরো এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে। তো আপনারা সবাই আমার বিকাশ নাম্বারটি নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা নিচের বিকাশ নাম্বারে 5, 10, 15, 20 লাখ টাকা করে পাঠাই দেন। আপনারা দেখাই দেন যে মানবতা এখনো জিন্দা আছে। আর 1 লাখ টাকা কমে কিন্তু কেউ পাঠাবি না। তো একে কি বলে ভাই, মানবতার ফেরিওয়ালা? জি ভাই। হ্যাঁ, এবার তুমি বন্ধ করো। ভাই, আপনি ক্যামেরা চালু করেন। শহীদ ভাই, ক্যামেরা চালুই ছিল। হ্যাঁ, তাহলে ভাই সিনটা একটু কেটে দিয়েন। ভাই, লাইভ চলছে। তো দর্শক, আমরা দ্বিতীয়বারও চলে এসেছি। তো শহীদ ভাই, জি ভাই, আমি আপনাকে কিছু দ্রুত প্রশ্ন করবো, আপনি দ্রুত উত্তর দিবেন। বলেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি এসপি ক্রিয়েশনকে টাকা দিয়েছিলেন ভিডিও বানানোর জন্য? না ভাই, আমি ভিডিও বানানোর জন্য টাকা দিই না, টাকা লি। আপনি শিক্ষার্থীদের আন্দোলনে কোনো পোস্ট করেননি কেন? আর পোস্ট করলে আমরা দেখতে পাইনি কেন? কারণ ভাই, আপনাদের নেট ছিল না ভাই। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। আপনি নাকি হাওন আঙ্কেলের কাছ থেকে ভিডিও ডিলিট করার জন্য টাকা নিয়েছিলেন? না, টাকা টুকি লিয়ে নি, ওনার হোটেলে একবেলা ভাত খেয়েছিলাম। আমাদের এক দর্শক প্রশ্ন করেছে, আপনাকে শুধু বন্যা কবলিত এলাকায় কেন দেখা যায়? বিকাশে টাকা নাও। সৈয়দ আফ্রিদি ভাই, হ্যাঁ ভাই। আমরা আপনাকে শুধু বন্যা কবলিত এলাকায় দেখতে পাই। জি। এবং আপনি বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে আমাদের দর্শকের কাছ থেকে আপনি টাকা তুলেন। আমার কথা হচ্ছে, সরকার যে ত্রাণের জন্য এতগুলো বাজেট পাস করে, সেটা ওগুলো কোথায় যায়? সেটা ওগুলো যায় কোথায়? अबे साले সৈয়দ আফ্রিদি ভাই, জি ভাই। আমি আপনাকে দেখলাম যে আপনি এমপি হওয়ার জন্য সরকারের পক্ষে কত রকম দায়িত্ব নিয়ে কথা বললেন। জি। এখন তো আপনার নেত্রী দেশের বাইরে, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি ছাত্র সমন্বয়কের সাথে যোগদান করবেন নাকি? এ ভাই, মোটরে গেলেন নাকি? আপনি আমাকে অপমান করলেন। আমি আপনার এই শো থেকে লিভ নিচ্ছি। এমনকি ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স মনস্টার, পরেন হাব, এগুলো সব থেকে লিভ নিচ্ছি। আর ইনস্টাগ্রাম? তো দর্শক, আমাদের পরবর্তী ভিডিওতে দারাজ করিম আসবে এবং তার সাথে কে আছে বলেন তো? হ্যাঁ, যাকে থাকছেন সেই। এবং ভিডিওটি দেখার জন্য আমাদের পেজকে ফলো করে রাখেন। মা, ওরা আমার খেলার লাইনি মা। আমার ছেলে একটু দেরি করে খেলতে এসেছে, তাই বলে কি তোমরা আমার ছেলের খেলা নিবা না?